প্রাকৃতির মাঝে যে কি অপরূপ এক শান্তি, যারা প্রাকৃতির মাঝে থাকে আলহামদুলিল্লাহ শুধু তারাই বোঝে। এই প্রাকৃতির বাতাস ফ্যানের বাতাসের থেকে হাজার গুণে শান্তি বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আল্লাহর রহমতে অশেষ কৃপায় আজকের বিকালটা খুব সুন্দর কাটছে। মেয়ে ঘুম থেকে উঠেই বায়না শুরু করেছে, মাম্মা চলো বাহিরে যাব। বাসার পাশে সুন্দর একটা রেলওয়ে থাকার কারণে এখানে প্রতিদিনই প্রায় ঘুরতে আসা হয় বাচ্চাকে নিয়ে, কিন্তু প্রায় বেশিরভাগ সময় বাসায় না থেকে বিকেলবেলা চেষ্টা করি যে বাহিরে বাচ্চাকে নিয়ে একটু ঘোরাফেরার। বিভিন্ন জায়গাতেই ঘোরাফেরা হয়, তবে আজকে মনটা চাচ্ছিল যে এখানে একটু ঘুরে আসি। বাচ্চাও বায়না করছিল। আশেপাশের ওয়েদারটা আজকে কিন্তু ভীষণ ভালো ছিল। গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজকে রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে চারিপাশ। দেখে বুঝতে পারছেন কত সুন্দর বাতাস হচ্ছে। এই পুকুরটাতে কয়েকদিন আগে দেখেছিলাম প্রচুর পরিমাণে মাছ ছিল, কিন্তু মাছগুলো সব তুলে ফেলে আজকে একদম ফাঁকা লাগছে। কয়েকদিন পর আসাতে চারিপাশের রূপটাই যেন চেঞ্জ হয়ে গেছে। দেখলেই বুঝতে পারছেন কি পরিমাণ বাতাস এখানে হচ্ছে। আশেপাশে বাতাস দেখলে মনের মধ্যেও শান্তি লাগে। কয়েকদিন যাবৎ এত প্রচণ্ড গরম ছিল, তখন এখানে এসেছিলাম একটু বাতাসও ছিল না। তবে আজকে দেখে ভীষণ ভালো লাগছে, চারিপাশে এত সুন্দর বাতাস হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে যারা মাটির বাসাতে থাকে তারা পৃথিবীর সবথেকে সুখী এখন। মাটির বাড়িগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে, তাদের কিন্তু বেশিরভাগই ফ্যানের বাতাস লাগে না। রেল লাইনটা কী সুন্দর ফাঁকা লাগছে, তবে এই জায়গাটায় দাঁড়ালে মনের মধ্যে একটা ভয় কাজ করে। এই বুঝি পিছন থেকে ট্রেন চলে আসলো। মেয়ে বলতেছে চলো মা হাঁটি এর উপর দিয়ে। তখন মনে মনে ভাবছিলাম, আল্লাহ, পিছন থেকে যদি এই সময় ট্রেন আসে তাহলে আমাদের কি একটা অবস্থা হবে। মনে মনে ভীষণ ভয় লাগছিল। এদিকে সূর্যটাও আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে। হাঁসেরাও খেলা করতে করতে এখন সবাই বাড়ি ফিরবে। আসলে দিন শেষে আমরা সবাই একা, তাই না? দিন শেষে যে যার কার্যক্রম শেষ করে বাসায় ফিরে যাচ্ছে। জীবনের প্রতিদিনগুলো হয়তোবা এভাবেই শেষ হয়ে যাচ্ছে। ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু প্রচুর আপুরা পেয়েছে। তাদের কাজে সফলতা দেখে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই। আমরাও একদিন সফল হতে পারবো ইনশাল্লাহ, আমাদের দেখে অনেকে অনুপ্রাণিত হবে। আমি চাই এভাবে প্রতিটা মেয়ে তার সফলতা অর্জন করুক। বিকেলে এই বাতাসের মধ্যে ঘুরতে ফিরতে, প্রচণ্ড বাতাসের মধ্যে মনে হচ্ছিল যে আমিও একটা ভিডিও করে রাখি। এখন প্রতিটা কাজে মনে হয় যে একটা ভিডিও শ্যুট করে রাখি, সবার সাথে শেয়ার করব। কাজের মধ্যে দিন কেটে যায়, ঘোরাফেরা আনন্দ কোলাহলের মধ্যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।